আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 সেন্স অফ সেলফ নিজের উপলব্ধি এর লেসন 3 অফ মি ও লাইফ এই পয়েমটার গত ক্লাসে আমরা পয়েমটা বুঝাই দিছি। আজকে আমরা এর কোশ্চেন অ্যান্সার সিনেমায় রাখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখান থেকে আমরা 4টা প্রশ্ন করাবো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই 4টা প্রশ্ন এর সম্ভাব্য অ্যান্সারটা আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটা কি বলবো? হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? কবিতাটির মূল বক্তব্য কি? আমরা অ্যান্সারটা লিখে রেখেছি, সেখানে যাই। দেখো অ্যান্সার্স, এখানে 1 নম্বরে মূল বক্তব্যটা কি? The main theme of the poem is the realization of the world about the existence, purpose of his life and his identity after some recurrent questions to himself. নিজেকে অনবরত কিছু প্রশ্ন করার মাধ্যমে নিজের জীবনের অস্তিত্ব, উদ্দেশ্য এবং নিজের পরিচয় সম্পর্কে কবির যে উপলব্ধি আসে, সেই উপলব্ধি কবিতার মূল বক্তব্য। দ্য রিয়ালাইজেশন অফ দ্য পোয়েট ইজ দেয়ার বানানটা এখানে ভুল হয়েছে, KHEIR হবে। লাইফ হ্যাজ ইটস ওন এক্সিস্টেন্স অ্যান্ড আইডেন্টিটি অ্যাজ লং অ্যাজ ওয়ান ইজ অ্যালাইভ। তার উপলব্ধিটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ জীবিত আছে ততক্ষণ পর্যন্ত জীবনের অস্তিত্ব আর পরিচয় আছে। ডিসপাইট লিভিং ইন দ্য মিডস্ট অফ সো মেনি নেগেটিভ থিংস as surrounded around, a person should carry on his heart life and contribute to the society through his service. অনেক নেতিবাচক বিষয়ের দ্বারা পরিবেষ্টিত থাকার পরও একজন মানুষকে তার জীবন চালিয়ে নিয়ে যাওয়া উচিত এবং তার কর্মের মাধ্যমে সমাজে অবদান রাখা উচিত। এভাবে লিখতে পারো অথবা তোমার নিজের মতো করেও লিখতে পারো। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখে আসি। 2 নম্বর প্রশ্নে কি বলল? হোয়াট রিকারিং কোশ্চেন্স ডাজ দ্য পোয়েট মেনশন? কবি কি কি পুনরাবৃত্তিমূলক প্রশ্নের অবতারণা করেছেন? উত্তরটা দেখি আমরা। দেখো 2 নম্বর অ্যান্সারটা। The poet mentions about the some recurring questions. কবি অনবরত কিছু প্রশ্নের ব্যাপার উল্লেখ করেছেন। He questions what the reason of living in the midst of innumerable people who are faithless and foolish. তিনি জিজ্ঞাসা করেছেন অসংখ্য অবিশ্বাসী এবং মূর্খ মানুষের মাঝে বেঁচে থাকার কারণ কি? He also questions to himself why the people including him are craving vainly light. তিনি নিজের কাছে প্রশ্ন করেন কেন তিনি সহ অন্য লোকেরা নিরর্থক চাকচিক্যের জন্য আকুল হয়ে থাকেন। The poet keeps on asking about what the use of spending useless and empty years of the
রেস্ট লাইফ ইন pursuit of poor things that results in sordidnesses. কবি প্রশ্ন করতে থাকেন যে জীবনে পড়ে থাকা অপ্রয়োজনীয় এবং অর্থহীন বছরগুলোতে নগণ্য জিনিসের খোঁজ করে কি হবে, যা ফলশ্রুতিতে নোংরামিতে পর্যবসিত হয়। এভাবে লিখতে পারো অথবা নিজের মতো করেও কিন্তু লিখতে পারো। এর পরের প্রশ্নটা আমরা দেখে আসি। ৩ নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? অনর্থক বছরগুলো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? দেখি আমরা উত্তরটা। দেখো ৩ নম্বর প্রশ্নটা, বাই ইউজলেস ইয়ার্স the poet means the time that we spend or misuse doing our lifetime to gain some meaningless, significant, and sometimes immoral things. অপ্রয়োজনীয় বছর বলতে কবি সেই সময়কে নির্দেশ করেছেন যা আমরা আমাদের জীবদ্দশায় কিছু অর্থহীন, তুচ্ছ এবং কখনো কখনো অনৈতিক জিনিস লাভের জন্য ব্যয় করি বা অপব্যবহার করি। এরপরে আমরা পরবর্তী তথ্যটা দেখে এবং আজকের লেসনের শেষ প্রশ্নটা, ইজ এজ অ্যান আইডেন্টিটি মেকার? বয়সকে একটি পরিচায়ক চিহ্ন? হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ? বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো কি কি? আমরা দেখি উত্তরটা। এজ ইজ অ্যান আইডেন্টিটি মেকার, বয়স পরিচয় চিহ্নকারী বিষয়। দিস স্টেটমেন্ট ইজ ট্রু টু গ্রেট এক্সটেন্ট, এই বক্তব্য অনেকাংশে সত্য। ইন কোর্স অফ টাইম, সময়ের সাথে সাথে, ম্যান এজেস অ্যান্ড বিকামস ওল্ড, মানুষের বয়স বাড়ে এবং বৃদ্ধ হয়। হিজ হ্যাড থিঙ্কিং চেঞ্জেস, তার চিন্তা ভাবনার পরিবর্তন আসে। দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ আর, বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, ইন ওল্ড এজ, বৃদ্ধ বয়সে, পিপল স্টার্ট বিলিভিং ইন দ্য মিনিংফুল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান লাইফ অ্যান্ড স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য পারপোজ অফ এক্সিস্টিং অর লাইফ অন দ্য আর্থ। বৃদ্ধ বয়সে মানুষ মানব জীবনের অর্থপূর্ণ কর্মকাণ্ডে বিশ্বাস করতে শুরু করে এবং পৃথিবীতে তার অস্তিত্ব, যা তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করা শুরু করে। গেটিং অ্যান্ড স্পেন্ডিং মানি ইন ওয়ার্ল্ডলি লাইফ বিকামস লেস ইম্পর্ট্যান্ট, পার্থিব জীবনে অর্থ পাওয়া এবং ব্যয় করা কম গুরুত্ব হয়ে ওঠে। পিপুল ইন ওল্ড এজ introspect on what they have contributed on earth and society in meaningful way. বৃদ্ধ বয়সী লোকেরা অর্থবহ উপায়ে পৃথিবী এবং সমাজে কি অবদান রেখেছে তা আত্মদর্শন করে। খুব সুন্দর কথা। এর মধ্যে কিন্তু আজকের লেসনটা আমরা শেষ করলাম। অবশ্যই তোমরা পরবর্তী লেসনটা দেখবে। পরবর্তী লেসনে বাকি 4টা প্রশ্নর উত্তর দেবো এবং বুঝাই দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।